এক বাটি ময়দা নিয়ে নেব, আর স্বাদ অনুসার নুন, অল্প একটু কালো জিরে, আর ময়ানের জন্য 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি নিয়েছি। এবার ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে ময়ানটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। যেভাবে রুটিতে আটা মাখানো হয় রুটি করার জন্য, তার থেকে একটু শক্ত হবে, সেরকম একটা ডো বানিয়ে নেব। এরকম একটা শক্ত শক্ত ডো করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এর ফাঁকে একটা আমি আলুর পুর বানিয়ে নেব। সে নিয়েছি সিদ্ধ করা আলু, কোচানো রসুন, কোচানো আদা, কোচানো পেঁয়াজ। এবার কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো রসুন, কোচানো আদা, প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। আর মশলাগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধগুলো চলে যায়। হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর একবার মশলাটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলোকে আর ভাজবো না, এবার নামিয়ে নেব। একটা মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো ভরে নেব। মশলাগুলো ভরে নিয়েছি। এবার নিয়ে নেব সেদ্ধ করা আলুগুলো। কোনো জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। মশলাটাকে বেটে নিয়েছি। এবার ঢেকে রাখা ময়দাটাকে আমি আরেকবার ভালো করে মাখিয়ে নেব। 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একে একে নিয়ে আমি রুটির মতন বেলে নেব। রুটি যেমন পাতলা হয় তার থেকে একটু মোটা করে বেলে নেব। এইভাবে রুটির মতন বেলে নিয়েছি। এবার এর মধ্যে আলুর পুরটাকে মাখিয়ে নেব। আলুর পুরটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। বাকিগুলোকেও এইভাবে সব বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। একে একে করে দিয়ে ভালো করে মুচমুচে করে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে একবার দেখুন। মুচমুচে হয়েছে, খুবই সুন্দর খেতে। একবার আপনারাও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবে আপনারাও বানিয়ে ফেলুন মুখরোচক খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।